আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা হচ্ছে এমন তওবা যে দৃঢ় তওবা, সত্যিকারের তওবা, প্রকৃত তওবা। নাসুহা শব্দের অর্থ হলো যে সত্যিকারে যে তওবা করা হয়, ইখলাসের সহিত দৃঢ় যে তওবা করা হয়, এই তওবাকে বলা হয় নাসুহা। নাসুহা শব্দের অর্থ হচ্ছে দৃঢ়, প্রকৃত, সত্যিকারের। এমন তওবার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তওবার 3টা গুণ রয়েছে। যেমনভাবে ঈমান আনতে গেলে ঈমানের 3টি গুণ রয়েছে। প্রথম নম্বর গুণ হলো যে কালেমা মুখে পড়া, এরপরে অন্তরে বিশ্বাস স্থাপন করা, এরপরে হচ্ছে কাজে পরিণত করা। অনুরূপভাবে তওবা করতে গেলে তওবারও বিশেষ 3টা গুণ আছে। প্রথম নম্বর গুণ হলো মুখে স্বীকার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দ্বিতীয় নম্বর গুণ হলো যে ওই গুনার প্রতি নিজেকে অনুতপ্ত হওয়া, এই গুনার প্রতি নিজের অন্তরের মধ্যে একটা অনুতপ্ত হওয়ার ভাব প্রকাশ করা। আর 3 নম্বর হলো যে গুনাহটা আমি করেছি, এই গুনাহ থেকে তওবা করার পরে আর জীবনে ভবিষ্যতে এই গুনার পরিকল্পনা না করা। এই গুনাহ আর করা যাবে না, ভুলবশত গুনাহ হইতে পারে, তো ইচ্ছাকৃতভাবে এই গুনাহ কখনো করা যাবে না। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এমনভাবে তওবা করবে, তওবা করার সময় তোমার অন্তরের ভিতরে এই ধারণা থাকবে যে এই গুনাহ আমি কখনো করব না, এই ধারণা থাকবে। আর যদি তুমি তওবাটা এমনভাবে করো যে তওবা করতেছো আর ভিতর ভিতর সেই গুনাহ করার জন্য তুমি চেষ্টা করতেছো যে তওবা করার পরে আবার আমি এই গুনাহ করব, তাহলে এই তওবাটা তওবা হবে না, এটা হবে আল্লাহর সঙ্গে ইয়ারকি করা, ফাজলামি করা। এটা মুনাফিকি তওবা। এই তওবা করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলতে দেন, হে ঈমানদারগণ, তোমরা এমন তওবা করো, তওবায়ে নাসুহা করো, সত্যিকারের তওবা করো। এই তওবা করার পর পিছনে আর ওই গুনাহটা করার পরিকল্পনা করবে না। অনিচ্ছায় হতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এই গুনাহটা হতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আমি গুনাহ করার পরে কি করব? তামবিহুল গাফিলের মধ্যে এই ঘটনাটা এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যখন গুনাহ করবে, গুনাহ করার পরে তওবা করো। এরপরে ওই ব্যক্তি বললেন, আবার যদি আমি গুনাহ করে ফেলি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার যখন তুমি গুনাহ করে ফেলবে, আবার তওবা করে ফেলো। ওই ব্যক্তি বললেন যে আমি গুনাহ করে ফেলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আবার যদি গুনাহ করো, আবার তওবা করো, তো শর্ত হলো তুমি আর ওই গুনাহটা ভবিষ্যতে করতে চাইবে না। যদি অনিচ্ছায় হয়ে যায় তাহলে আবার তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহ মাফ করে দেবেন। বারবার তওবা করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি তওবা করতে থাকো, এমনভাবে তওবা করো যেন শয়তান তোমার এই তওবার কারণে শয়তান ক্লান্ত হয়ে যায়, শয়তান তোমারে ধোঁকা দিয়ে এসে তোমার মাধ্যমে গুনাহ প্রকাশ করবে, আবার তুমি তওবা করবে, প্রকৃত তওবা। বারবার তওবা করো, মৃত্যু পর্যন্ত তওবা করো, যেন শয়তান তোমার এই তওবার প্রতি সে ক্লান্ত হয়ে পড়ে। এমনভাবে তওবা করতে হবে। আর এই তওবা এমনভাবে করতে হবে, এই নিয়তে তওবা করতে হবে, আমি যে তওবা করলাম পিছনে আমি আর এই গুনাহ করব না। তো অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তাহলে আবার আপনি তওবা করবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। আর ইচ্ছাকৃত বারবার গুনাহ করার পরে বারবার তওবা করলে আল্লাহ এই গুনাহ মাফ করবে না। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পূর্বে তারা ছিলেন কাফের, তারা ছিলেন নাপাক, তারা ছিলেন গুনার মধ্যে লিপ্ত। যখন তারা ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তারা গুনাহ থেকে ফিরে আসলেন, তারা পবিত্রতা অর্জনকারী হলেন, তওবাকারী হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তির মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছিলেন। নবীজির মাথা নেওয়ার জন্য এসেছিলেন, আল্লাহ পাক তাকে এমনভাবে কবুল করেছেন যে নবীজির মাথা নেওয়ার জন্য এসে সে নিজের মাথা ইসলামের জন্য দিয়ে চলে গিয়েছেন। তিনি ছিলেন কাফের, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে পবিত্রতা অর্জনকারী এবং তৌবাকারীদের মধ্যে সামিল হয়ে গেল। তৌবা করতে হবে এমনভাবে, যেই ওমর কাফের থাকা অবস্থায় এমন একটা ভূমিকা ছিল, কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মাধ্যমে অর্ধ জাহান শাসন করার সে একটা প্রতিভা তৈরি করে দিয়েছিলেন। তার আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান শাসিত হতো। সে ছিল হযরতে ওমর। এমনি এমনি দামি হয় নাই, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। ইসলামের জন্য অনেক কিছু বিসর্জন দেওয়া লেগেছে, অনেক অপমানিত হওয়া লেগেছে এবং অনেক কষ্ট করতে হয়েছে, যার কারণে সাহাবা একরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়েছেন এবং তারা দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। শুধু 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পায় নাই, বরং যত সাহাবী এসেছে আমরা যদি কোরআন হাদিস বিশ্লেষণ করে দেখি, সব সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের উপরে খুশি এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খুশি। এই জন্য বলছি, এই তওবার গুণ অর্জন করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। এই গুনাহ থেকে বাঁচতে যদি কোনো ব্যক্তি পারে, সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়, তাহলে সে পৃথিবীবাসীর কাছে প্রিয় হবে। আল্লাহ রাসূলের কাছে প্রিয় হয়ে গেলে নিশ্চিত তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। এই জন্য সেই গুণ অর্জন করতে হবে, আল্লাহ পাককে আয়ত্ত করতে হবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। আল্লাহ পাক যদি তোমার আয়ত্তে চলে আসে, আল্লাহ পাককে যদি তুমি ঠিক করতে পারো, তাহলে পৃথিবীর সব কিছু তোমার আয়ত্তে চলে আসবে। এই জন্য একজন বাদশা বলেছিলেন যে তার রাজপ্রাসাদের মধ্যে অনেক স্বর্ণ চাঁদি ছিটায় দিয়া বললেন যে যেটার মধ্যে হাত দিবে ওটা তার হয়ে যাবে। এমপি মন্ত্রী যারা ছিল সবাই ওই সম্পদ কুড়ানো নিয়ে ব্যস্ত, কিন্তু একটা কালো কুচ্ছিরি দাসী সে সম্পদ না কুড়িয়ে ডাইরেক্ট বাদশার মাথার উপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বাদশা বলল, কি ব্যাপার? সবাই এই সম্পদ কুড়ানো নিয়ে ব্যস্ত, আর তুমি কেন আমার মাথার উপরে হাত দিয়ে আছো? তখন এই দাসী বলেছিল, হুজুর, এই সম্পদ যারা কুড়িয়ে নিয়েছে একসময় এই সম্পদ শেষ হয়ে যাবে, আর আমি আপনার মাথার উপরে হাত দিলাম, যদি আপনি আমার হয়ে যান তাহলে পুরো রাজপ্রাসাদ সব কিছু আমার হবে, আর এই রাজপ্রাসাদের সম্পদ কখনো ফোরাবে না। এই জন্য বলছি, আল্লাহ পাককে যদি আয়ত্ত করতে পারেন, আল্লাহ যদি আপনার হয়, তাহলে আসমান জমিন সব আপনার আয়ত্ত চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করতে হলে প্রথম কাজ হলো ঈমান আনতে হবে। ঈমান আনার পরে তওবা করে একবারে গুনাহ থেকে ফিরে আসতে হবে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হিসেবে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আমি তোমাদের কাছে কুফর, নেফাক এবং পাপাচার অপছন্দ করে দিয়েছি। আল্লাহ পাক যেই কথা বললেন, কুফর, নেফাক, পাপাচার মানুষের কাছে অপছন্দ করে দিয়েছেন, তাহলে কেন মানুষ এই গুনার কাজ করে? একমাত্র এই গুনার কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, একমাত্র কারণ হলো দুনিয়ার মহব্বত। স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, সন্তানকে সন্তুষ্ট করার জন্য, পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য সে অবৈধ টাকা রোজগার করে, অবৈধ টাকা কামাই করে। একমাত্র কারণ হলো দুনিয়ার মহব্বত। আমার যদি টাকা হয়, সবাই আমাকে সম্মান করবে, সবাই আমাকে মহব্বত করবে, স্ত্রী আমাকে ভালোবাসবে, সন্তান আমাকে ভালোবাসবে, সমাজের কাছে সে নিজেকে অর্থশালী হিসেবে রূপদান করতে পারবে। এই টাকার কারণে মানুষ গুনার দিকে ধাপিত হয়। নবীজি হাদিসের মধ্যে বলেন, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই দুনিয়াকে মহব্বত করার কারণে মানুষ অর্থশালী হওয়ার জন্য হারাম পন্থায় টাকা কামাই করে। সুতরাং এই গুনাহ থেকে বাঁচতে হবে, তওবা করতে হবে এবং আল্লাহ রাসূলের দিকে মনোনিবেশন করতে হবে এবং সবসময় আল্লাহর কাছে তওবা করতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে বাসার দিকে আসতেছেন, এমন সময় রাস্তার মধ্যে দেখলেন একজন মহিলা মুখের মধ্যে নেকাব দিয়ে দাঁড়ানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পেশ করলেন। এরপরে মহিলা বললেন, হুজুর, আমি শয়তানের
ওয়াসায় পড়ে গুনাহ করেছি। এই গুনাহ করার পর আমি গর্ভবতী হয়েছি, এরপরে আমার একটা সন্তান হয়েছে, আমি তারে হত্যা করেছি। আল্লাহ পাক কি আমার এই গুনাহ মাফ করে দেবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহিলা শোনো, তুমি নিজেও ধ্বংস হয়েছো, একটা প্রাণও ধ্বংস করেছো, আল্লাহ তোমার এই গুনাহ মাফ করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল, মহিলা তো অস্থির হয়ে গেল। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সামনে অগ্রসর হওয়া শুরু করলেন, আর নিজে নিজে সে ভাবা শুরু করলেন, যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, এই জায়গায় আমার ফতোয়া দেওয়া ঠিক হলো না। রাত শেষ হয়ে গেল, চিন্তিত অবস্থায় ফজরের নামাজ, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে ফজরের নামাজ পড়ার পরে যখন এই ঘটনা খুলে বললেন, নবীজি বললেন, হে আবু হুরায়রা, তুমি কি করেছো? তার তো তওবা করার সুযোগ আছে, যাও তুমি এখনই ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ করো, তুমি তো নিজেও ধ্বংস হয়েছ। পরের দিন সে ওই মহিলার খোঁজে বের হলো, এমনভাবে চিৎকার দিয়ে সে বলতেছে, অমুক মহিলা কোথায়, যার সঙ্গে কালকে এশার সময় আমার সাক্ষাৎ হয়েছিল। যেন সে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। মদিনার বাচ্চারা মনে করলো যে আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে। ঠিক পরের দিন এশার সময় ওই টাইমেই ওই জায়গায় গিয়ে দেখলেন ওই মহিলা ওই জায়গায় দাঁড়ানো। ওই মহিলাকে গিয়ে বললেন, হে মহিলা শোনো, তোমার ব্যাপারে আমার নবী বলেছেন, তুমি যদি তওবা করো, নিজের গুনাহ থেকে ফিরে আসার জন্য চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহ মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে ওই মহিলা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তার একটা বাগান ছিল, ওই বাগানটা তিনি গরিবদের মাঝে দান করে দিলেন। সুতরাং গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।